মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাস ঘরকন্যায় আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। আজ সকাল সকাল এই যে ফুলের ঝুড়ি নিয়ে চলে আসলাম ছাদ বাগানে ফুল তুলতে। আজকের ব্লগটা আমি ছাদ বাগান থেকে শুরু করছি। আর আজ হচ্ছে শনিবার 25শে জুলাই। আজ শয়ন একাদশী। আমি যেহেতু একাদশী করি তাই এই যে একাদশী রেখেছি। কালকে রাতে সবটা রান্নাঘর কিচেন সব পরিষ্কার করে রেখেছি। আর এই যে সকাল সকাল স্নান করে জুড়ি নিয়ে এসেছি, এখন ফুল তুলবো। আর এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ সব আমাদের গাছ, মানে আমার বরমশাই খুব যত্ন করে গাছগুলোর। তো চলো আমার সাথে ফুল তুলে নিই। এই যে দেখো এখানে কত রকমের গাছ আছে। এখন অনেক বৃষ্টি পড়ার কারণে ফুল ফোটা একটু কমে গেছে। এটা হচ্ছে নাকচাপা। আর এখানে অনেক রকম অলকানন্দ জবা গাছ আছে। আর আজকে সূর্যের তেজটা অনেক অনেক বেশি, খুব গরম, দাঁড়ানো যাচ্ছে না। আর ছাদ বাগানের ভিউটা দেখো। বন্ধুরা, পুজো শেষ করে রান্না করে চলে আসলাম। সাবুর খিচুড়ি করবো তাই আলু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, একটু করে ঘি সানফ্লাওয়ার অয়েল দিয়ে বসিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সাধারণত একাদশীতে ওটাই খেয়ে থাকি। তারপর পায়েস খাই, আলু ভর্তা খাই, মানে যা যা একাদশীতে খাওয়া যায় আর কি। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অনেকেই বলে হলুদ দিতে পারে না, আমি একটু হলুদ দিই। আমি হলুদটা যার কাছ থেকে আমি সে আলাদা করি, তখন ও নিজের ঘরের মধ্যে একটু আলাদা করে সব কিছু পরিষ্কার করে বানায়, তাই ওর হলুদ খাওয়াটা খেতে পারি। তো তোমার সাথে একটু দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করছি। এই যে একটু সামান্য ঘি আর সানফ্লাওয়ার অয়েল মিষ্টি জিরা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আলু মিষ্টি কুমড়ো। এটা একটু ভেজে নেব। আর এই যে সাবু দিয়ে নিয়েছি, একটু নরম হয়ে গিয়েছে। একটু মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি এখানে ওই কাঁচা মরিচ দিয়েছি তাই একটু কম দিব। সামান্য একটু জিরে দিব। Un Pierre Paul, un Jacques Autam. জাস্ট রংটা আসার জন্য। সবগুলো একসাথে সামান্য একটু জল দিব।
সাবুটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব এবং শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখানো একটু, হ্যাঁ এদিক থেকে দেখানো হচ্ছে না। এই যে সামান্য একটু জল দিব। তো বন্ধুরা দেখো, সাবুর খিচুড়ি নিয়ে বসে পড়েছি, রান্না করেছি, এখন একটু খাবো। আর মেয়েদের জন্য ভাত রান্না করব, মেয়েরা তো এগুলো খাবে না, ওদের জন্য দুপুরের জন্য ভাত আর নিরামিষ তরকারি রান্না করব। আর আমার বড় মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, আজকে স্কুল বন্ধ, তাই জন্য আর এই পুচকিয়া সে আমাদের সাথেই আছে। বড় মশাইকেও দিয়ে দিলাম, সেও খেয়ে চলে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বড় মেয়ে ঘুম থেকে উঠলো। দেখো আমার ঘরের অবস্থা, সব গুছাতে হবে। বড়মশাই চলে গেছে খাবার দাবার খেয়ে, আমিও একটু করে খেয়ে নিলাম। আর সারাদিন এখন আর কিছুই খাবো না, দুপুরে যখন আবার খিদে লাগবে তখন একটু খাওয়া হবে। আর এখন খাট গুছাবো, বড় মেয়েকে খাবার দিব, সে তো আর একাদশী করেনি, তাকে একটা ঝটপট পরোটা ভেজে দেবো। আর এই যে আমার পুচকি আছে আমার সাথে, তো চলো আমার সাথেই থাকো, সারাটা দিন আমার কীভাবে কাটছে একটু দেখো। এখন খাটটা গুছিয়ে নিব, তারপর মেয়েদের জন্য রান্না করব, নিরামিষ রান্না করব। এই তো তো দেখো বন্ধুরা, সবটা গুছিয়ে নিয়েছি, সব রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। এই যেটা আমার পুজোর রুম, সেটাও গোছগাছ হয়ে গেছে, কাপড় চোপড় ভাঁজ করে নিয়েছি। তারপরে দেখো চারপাশে আলনা, কাপড় চোপড় সবটা গুছিয়ে নিয়েছি। ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখন যাব কাপড় রান্না করতে যাব মেয়েদের জন্য। তো আমার ব্লগ কেমন লাগছে আবারও বলছি, একটু জানাবে। আর ঘরের সব কাজ কমপ্লিট করলে তো একটা আলাদা শান্তি লাগে। তো বন্ধুরা, আমার ব্লগ অনেকেই দেখছো, আজ সারাদিনের কাজ কমপ্লিট করলাম। আমার ব্লগটা তোমাদের কেমন লাগে একটু জানাবে, আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর এই যে আমার পুচকু এসে বসে পড়লো, ওদেরকে এখনও খাওয়াইনি, ওদের জন্য নিরামিষ সবজি রান্না করেছি আর ভাত রান্না করেছি। আজকে একটা নতুন মিষ্টি পরেছি, কেমন লাগছে একটু জানাবে। আসলে নতুন কাপড় পরলে খুব ভালো লাগে, তাই না? ঠিক আছে, আর দেখা হবে কালকে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।